আসসালামু আলাইকুম, কামরুজ্জামান সোহাগ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো ইউটিউবে কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে আমার 3টা ভিডিও মোটামুটি আপলোড হয়েছে। মানে একটা কোর্সের উদ্যোগ নিয়েছি আমি, সেই কোর্সে 3টা ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছি। তো এটা হচ্ছে 4 নাম্বার ভিডিও। তো এর আগের যে 3টা ভিডিও আমি দিয়েছি সেই 3টা ভিডিওতে আমরা চ্যানেল খোলা পর্যন্ত ছিলাম। মানে ধাপে ধাপে আগানোর পরে আমরা চ্যানেলটা খুলছিলাম, চ্যানেলের বেসিক কিছু কাজ করেছিলাম, চ্যানেল কাস্টমাইজেশনটা বাকি ছিল। কাস্টমাইজেশনের আন্ডারেই বেসিক কিছু কাজ ছিল যেগুলো আমরা করেছি গত পর্বে। তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে চ্যানেলের ফুল কাস্টমাইজেশনটা করবেন। কাস্টমাইজটা কি এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কাস্টমাইজেশনটা কি এটা প্রথমে আপনাকে বলে নিব, তার আগে আমরা দেখে নেই যে আমরা কোন পর্যন্ত ছিলাম। তো গতকালকে আমরা চ্যানেল খুলে এই পর্যন্ত ছিলাম, মনে হয় বেসিক কিছু কাজ করেছিলাম, কিংবা আমরা বেসিক কিছু করেছিলাম। কিন্তু আজকে আমরা ফুল কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশনে যাওয়ার আগে আমি আপনাকে কাস্টমাইজেশন সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। তো কাস্টমাইজেশনটা হচ্ছে আপনি চ্যানেলটাকে কিভাবে গুছাবেন, আপনার চ্যানেলটা মানে এটা আপনার চ্যানেল, এটাকে আপনি কিভাবে সাজাবেন, কিভাবে গুছাবেন, এটাই হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন। এক্সাম্পল হিসাবে আপনি এই চ্যানেলটাকে আপনার একটা রুমের সাথে তুলনা করতে পারেন। মানে আপনার ঘর, আপনার একটা রুম আছে, আপনি রুমটাকে কিভাবে সাজাবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করতেছে। এক একজনের রুম কিন্তু এক এক রকমভাবে সাজায়। যেমন আপনি আছেন, আপনার রুমটাকে আপনি কিভাবে সাজাবেন সেটা আপনিই জানেন। বিশেষ করে যদি আপনি ছেলে হয়ে থাকেন, আপনার ঘরটা একটু অগোছালো থাকবেই, যেরকমটা আমার থাকে। আবার আপনার পাশে আপনার বোন থাকে, তার ঘরটা কিন্তু অন্যরকম, সে অন্যরকমভাবে সাজাবে। তো আপনার ঘরটাকে আপনি যেরকমভাবে সাজাবেন, আপনার কোনো রিলেটিভ যদি আপনার ঘরে আসে তাহলে দেখবে হ্যাঁ ভালো আছে, ঠিক আছে, আপনার প্রশংসা করবে, আপনার ঘরের প্রশংসা করবে। আর যদি অগোছালো থাকে তাহলে কেউ প্রশংসা করবে না। সেরকমভাবে আপনার চ্যানেলটাকে যদি আপনি ভালোভাবে সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা সুন্দর থাকবে। কোনো একজন ভিউয়ার যখন আপনার চ্যানেলে আসবে, সে আপনার চ্যানেলটার প্রশংসা করবে, পরবর্তীতে আসার একটা সম্ভাবনা থাকবে আপনার চ্যানেলে। আর যদি অগোছালো থাকে, এই যে এখন যেভাবে আছে চ্যানেলটা কেমন অবস্থায় আছে, এখানে কিচ্ছু নাই, ডা ডা ডা, তো এভাবে কিন্তু ভালো লাগবে না। সো আপনাকে চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশনের আন্ডারে অনেকগুলো কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে চ্যানেল আইকন অ্যাড করতে হবে, চ্যানেল আর্ট অ্যাড করতে হবে। চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট এই দুটো সম্পর্কে আরেকটু পরিচয় করাই দিই। চ্যানেল আইকনটা হচ্ছে আপনি ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে যেরকমভাবে আপনার প্রোফাইল পিকচার আছে, চ্যানেল আর্টটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচারের মতো। এবং ফেসবুকে আপনি কভার ফটো ব্যবহার করেন, চ্যানেল আর্ট হচ্ছে কভার ফটো। এই দুইটা এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ডিসক্রিপশন। চ্যানেল ডিসক্রিপশন মানে হচ্ছে চ্যানেল সম্পর্কে আপনি কিছু লিখবেন, মানে আপনার চ্যানেলটা কিসের উপর মানে কিসের উপর ভিত্তি করে এই চ্যানেলটা গঠন হয়েছে, চ্যানেলে কি পাওয়া যাবে না পাওয়া যাবে, এইসব কিছু আপনি ডিসক্রিপশন বক্সে লিখবেন। এছাড়াও আমরা যখন একটা জিনিস খেয়াল করি, চ্যানেলে যাওয়ার পর কিন্তু এখানে হোমে কিছু লেখা আসে, হোম থাকে, ভিডিওস, প্লেলিস্ট, অ্যাবাউট, কমিউনিটি, এগুলোই থাকে। 5টা জিনিস থাকে এখানে, কিন্তু এই 5টা জিনিস নাই। এগুলো আপনি কিভাবে আনবেন, এটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশনের কাজ। তো আমরা প্রথমে আমাদের উচিত ছিল চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট থেকে শুরু করা, কিন্তু আমরা এখনই চ্যানেল আইকন এবং চ্যানেল আর্টে যাব না। কেননা চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট এই দুটো জিনিস এবং চ্যানেল ডিসক্রিপশন এই 3টা জিনিস যখন আপনি বসাইতে যাবেন তখন আপনাকে এসইও সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আমরা তো নতুন, আমাদের এসইও সম্পর্কে তেমন একটা ধারণা নাই। এই 3টা জিনিস করার আগে আমি এসইওটা আগে দেখাবো, তার আগে আমি চ্যানেল কাস্টমাইজেশনের বাকি কাজগুলো দেখাই আসতেছি। তো এর জন্য আপনি প্রথমে যেটা করবেন, আমরা প্রথমে এখানে এই বাটনগুলো অ্যাড করব। আমি বাটনগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, আমার চ্যানেলে যেরকমভাবে অ্যাড করা আছে আমি ঠিক সেটাই দেখাচ্ছি। www.youtube.com/c/sohag550, এটা হচ্ছে আমার চ্যানেল। আমি আমার এই চ্যানেলে চলে যাচ্ছি। আপনারা দেখুন এই চ্যানেলের হোম পেজটা কেমন আসে। এটাতে যেরকম সাদা বাংলা কোনো কিছু নাই, কিন্তু আমার চ্যানেলে গেলে একটু সাজানো গোছানো আছে। মানে আমার যেই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন, এখানে 555 চলে আসছে। এবার মেবি আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন এই সোহাগের নিচে, সোহাগ 550-এর নিচে যেই লেখাগুলো আসছে, আমাদের এই চ্যানেলে কিন্তু ওই লেখাগুলো নাই। আপনি দেখুন এই যে হোম আছে, ভিডিও আছে, প্লেলিস্ট। প্রথমে আমরা এই জিনিসগুলো অ্যাড করব। তো এই জিনিসগুলো অ্যাড করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, গিয়ার আইকন মানে সেটিং অপশন, আপনি এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। করার পর নতুন একটা বার ওপেন হবে, পেজ ওপেন হবে। এখানে দেখুন চ্যানেল সেটিং, আপনার চ্যানেলের সেটিংগুলো এখানে শো করতেছে। প্রাইভেসি, কিপ অল লাইক ভিডিও প্রাইভেট, এর মানে হচ্ছে এটা কিন্তু অন করা আছে। মানে আপনি যে ভিডিওগুলোতে লাইক দিবেন সেই ভিডিওগুলো প্রাইভেট থাকবে, পাবলিশড হবে না, কেউ দেখতে পারবে না যে আপনি কোন ভিডিওতে লাইক দিয়েছেন। এটা অন থাকলে কেউ দেখতে পাবে না।
আর যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে আপনি যে ভিডিওগুলোতে লাইক দিবেন সেই ভিডিওগুলো মানুষ দেখতে পাবে, আপনার এখানে শো করবে। এটাকে আমি অন করে দিলাম যেন কেউ আমার লাইক দেওয়া ভিডিওগুলো না দেখতে পায়। এরপরেরটা কি আছে, কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। আপনি কাকে সাবস্ক্রাইব করলেন কাকে করলেন না সেটা প্রাইভেটে থাকবে এটা অন করা থাকলে। তারপরেরটা কি আছে, কিপ মাই অল সেভ প্লেলিস্ট প্রাইভেট। এটা যদি অন করা থাকে আপনার ওইখানে সেভ করা যে প্লেলিস্টগুলো থাকবে সেটা প্রাইভেটে থাকবে। এটাকে আমি অফ করে দিব কারণ আমি চাচ্ছি আমার প্লেলিস্টগুলো সবাই দেখুক। এইটা গেল। যাওয়ার পর দেখেন কাস্টমাইজেশন দ্য লেআউট অফ ইউর চ্যানেল, মানে আপনার চ্যানেলের লেআউটটাকে কাস্টমাইজ করতে বলতেছে। লেআউটগুলোই হচ্ছে এই জিনিসগুলো, মানে লেআউট যেটা সেটাই হচ্ছে এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এটার অফ করা আছে, এটাকে আপনি অন করে দিবেন। আমি এটাকে একটা অন করলাম, এরপর আমি সেভে ক্লিক করলাম। এটা সেভ হওয়ার জন্য একটু সময় নেবে। আমার একটু বেশি সময় নিচ্ছে যেহেতু আমার নেট কানেকশন খারাপ। এবার দেখুন সেভ হওয়ার পর অটোমেটিক এই জিনিসগুলো চলে আসছে, হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, সোশ্যাল ব্ল্যাড। এটা হচ্ছে আমার একটা এক্সটেনশন, এটা আপনাদের এখানে আসবে না, এই চ্যানেল এসটিডি আসবে না, আপনার এখানে এই 4-5টা জিনিস চলে আসবে, হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট। এরপর এগুলো কিন্তু চলে আসছে। এরপর আপনার যেটার কাজ সেটা হচ্ছে এখানে আবার সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে আবার যাবেন, যাওয়ার পর আপনি বেশি কিছু জিনিস দেখতে পাবেন। আগে যেগুলো আসছিল সেগুলোর থেকে একটু বেশি চলে আসছে। কি বেশি আসছে, এই যে এটার জন্য কাস্টমাইজ দ্য লেআউট ইউর চ্যানেল, এটা অফ ছিল, এটাকে যখন আমরা অন করে দিয়েছি তখন আমাদের নিচের এই জিনিসগুলো বেশি চলে আসছে। হ্যাঁ, শো ডিসকাশন ট্যাবটা কি, এটা আমার অন আছে, এটাকে যদি আমি অফ করে দিই, এই যে দেখেন আমার এখানে এই যে ডিসকাশন আমার চ্যানেলে সোহাগ 550 যেটাতে আপনি ভিডিও দেখতেছেন, এখানে ডিসকাশন একটা ট্যাব আছে, এটাতে আমি ক্লিক করলাম। এখানে আপনি কমেন্টস করতে পারবেন, চ্যানেল সম্পর্কে আলাপ আলোচনা করতে পারবেন। আপনি একটা পাবলিক কমেন্ট এখানে করলেন, তার নিচে আমি রিপ্লাই দিতে পারবো। এই জিনিসটা এটা অন থাকবে না অফ থাকবে, সো ডিসকাশন ট্যাব। এটা যদি আপনি অফ করে দেন তাহলে এখানে কোনো ডিসকাশন নামের ট্যাব থাকবে না। যদি আপনি এটাকে অন করে দেন তাহলে এটা চলে আসবে ডিসকাশনটা, ডিসপ্লে অটোমেটিক্যালি, এটা ডিসপ্লে অটোমেটিক্যালি থাকবে। এরপর আপনি এটাকে সেভ করে নেবেন। এটা সেভ করার পরে একটু সময় নেবে, মেবি একটু সময় নেয় এই জিনিসটা। এটা গেল, আমাদের এই জিনিসগুলো চলে আসছে। এরপর আপনি যেটা করবেন, আপনি চ্যানেল আর্ট, চ্যানেল আইকন, এই দুটো জিনিস কিন্তু আমি পরে দিব বলছি, এবং কি চ্যানেল অ্যাবাউট চ্যানেল, এই তিনটা পরে দিব। এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করা। সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন কাস্টমাইজেশনে, সোশ্যাল মিডিয়া যেন যে কেউ আপনার চ্যানেলে আসার পর আপনার ফেসবুক, আপনার ইউটিউব বা আপনার অন্যান্য জিনিসগুলো খুব সহজে খুঁজে পায়। তো এর জন্য আপনি কি করবেন, আপনার চ্যানেল আইকন আর্টের উপরে একটা ক্লিক করেন, দেখেন উপরের দিকে একটা কলমের মতো, পেন্সিলের মতো একটা চিহ্ন আছে। এই যে আমার কার্সারটা যেখানে আছে দেখেন আমি মার্ক করে দিয়েছি, ঠিক সেখানে দেখেন একটা আইকন আছে, আপনি এখানে একটা ক্লিক করলেন। নিচে দেখেন এডিট চ্যানেল আর্ট, এডিট লিঙ্কস। এখানে যদি আপনি চ্যানেল আর্টে ক্লিক করেন তাহলে আপনাকে একটা চ্যানেল আর্ট দিতে বলবে। আর আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখেন কি আসে, আমি এডিট লিঙ্কে ক্লিক করলাম, একটু সময় অপেক্ষা করুন। এখানে আমার সব কিছু দেখাচ্ছে, 0 সাবস্ক্রাইবার, জয়েন্ট মে 10, 2070। এটা গেল। ডিসক্রিপশন আমরা অ্যাড করি নাই কারণ আমাদের এসইওটা ভালোভাবে জানা নাই, সেই জন্য ডিসক্রিপশনটা অ্যাড করতে পারি নাই। আপনারা একটু পর করতে পারবেন, আমি এটা দেখাচ্ছি কিছুক্ষণ পর। এখানে দেখেন ডিটেইলসে কি আছে, ফর বিজনেস ইমেল, এখানে একটা ইমেল অ্যাড করতে বলতেছে, বিজনেস একটা ইমেল। আপনি এখানে যে কোনো একটা ইমেল দিতে পারেন, যে কোনো একটা ইমেল, যে ইমেলের মাধ্যমে যে কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তবে আপনি আপনার মেন ইমেলটা দিয়েন না, আপনার যদি এক্সট্রা কোনো ইমেল থাকে তাহলে আপনি এটা দিয়েন, না হয় দিয়েন না। এরপর কান্ট্রিটা আপনার কিছু করার দরকার নাই। ও আমরা কি দেখতেছিলাম, আমরা লিঙ্ক দেখতেছিলাম যে ফেসবুক কিভাবে অ্যাড করব। এখানে দেখেন কাস্টম লিঙ্কস, এখানে আপনি কিছু লিঙ্ক দিতে পারবেন, মেবি 5টা লিঙ্ক এখানে দেওয়া যায়, 5টার কম দেওয়া যায়, 1টা 2টা 3টা 4টা 5টা, আপনার জয়টা দরকার। এখানে 5টা সিলেকশন থাকলেও সমস্যা নেই। নিচে দেখুন অ্যাড দেওয়া আছে, আপনি অ্যাডে একটা ক্লিক করলেন, এখানে লিঙ্ক টাইটেল, মানে আপনি কি টাইটেলটা দিতে চাচ্ছেন। আমি আপনাকে দেখাচ্ছি আমি কোন কাজটা করব। আপনি হোমে চলে আমার ওই চ্যানেলটাতে হোমে চলে গেলাম। এই যে দেখুন এখানে সাবস্ক্রাইব নাও লেখা আছে, ফেসবুক দেওয়া আছে, এই যে আরেকটা ফেসবুক, এখানে টুইটার দেওয়া আছে। এই সব কিছু আমরা অ্যাড করব কিভাবে এটাই দেখাচ্ছি। এখানে আপনি যাবেন, আপনার লিঙ্ক টাইটেল কি দিবেন, আপনি কি অ্যাড করতে চান, ফেসবুক লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে ফেসবুক লিখুন। আপনি এখানে যা লিখবেন ওইখানে তাই শো করবে। আমি একটু পরে আপনি বুঝতে পারবেন। আমি এখানে ফেসবুক দিয়ে দিচ্ছি।
সরি আমি এখানে গ্রুপ দিয়ে দিই, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, GROUP গ্রুপ দিয়ে দিলাম। এখানে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এরপর এই ডান পাশে ইউআরএল, মানে আপনার ফেসবুক গ্রুপের ইউআরএলটা দিতে হবে। আমি ফেসবুক গ্রুপে চলে যাচ্ছি, অল ইউটিউবার, আমার গ্রুপ হচ্ছে অল ইউটিউবার। আরেকটা কথা বলে নেই, যেহেতু গ্রুপের বিষয়ে চলে আসছি, আপনারা আপনাদের যে কোনো ধরনের সমস্যা, ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন, আপনার সমস্যার সমাধান হবে। আমার ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার গ্রুপের লিঙ্ক সংগ্রহ করে গ্রুপে জয়েন করুন। এছাড়াও আপনি চাইলে সরাসরি সার্চ করেও পাইতে পারেন, facebook.com/group/all-youtuber। এই যে এইটুকু দিলেই আমার গ্রুপ চলে আসবে। আমি এটাকে কপি করে নিলাম, এখানে আমরা গ্রুপ লিখে দিছি, এই পাশে আমরা এটাকে পেস্ট করে দিব, গ্রুপের লিঙ্কটা পেস্ট করে জাস্ট ডানে ক্লিক করব। আর যদি আপনি আরও অ্যাড করতে চান এটার বাইরে, তাহলে আবার অ্যাডে ক্লিক করবেন। 2 নাম্বার এখানে আপনি কি দিবেন, ফেসবুক, আমার পার্সোনাল প্রোফাইল দিব, তাহলে আমি ফেসবুক লিখলাম। আপনি এখানে যা ইচ্ছা তা, আমার নামও লিখতে পারি, এখানে আমি আমার নাম লিখে দিলাম। হ্যাঁ, এরপর আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক এনে দিব, মানে আপনি এখানে যেই লিঙ্কটাই দিবেন সেই লিঙ্কটাই কাজ করবে। কপি করে জাস্ট ইউআরএলের বক্সে এটাকে পেস্ট করে দিলাম। এভাবে আপনি এখানে 5টা লিঙ্ক দিতে পারবেন, যে কোনো 5টা। এটা দেওয়ার পর 2টা দিলাম, চাইলে আপনি আরও দিবেন, আমি সময়ের স্বল্পতার কারণে আর বেশি দিচ্ছি না, পরবর্তীতে এগুলোকে এডিট করে নিব। এরপর আপনি ডান। এইবার দেখুন কি আসে। আমার নেটওয়ার্ক খারাপ, সেই জন্য একটু সময় নিচ্ছে, হয়তো আপনারও তো সময় নিবে না। ডান। ওপরে দেখুন এখানে গ্রুপ চলে আসছে, খেয়াল করুন, গ্রুপ এবং এটা পার্সোনাল প্রোফাইল। বিশ্বাস না হলে দেখেন, আপনি গ্রুপে একটা ক্লিক করে দেখেন কোথায় নিয়ে যায়। আপনি অ্যাড করার পর গ্রুপে ক্লিক করুন, দেখুন সরাসরি আপনার গ্রুপে চলে যাবে। আর এখানে ক্লিক করুন, আপনার পার্সোনাল প্রোফাইলে চলে যাবে। তো এই 2টার কাজ আমাদের শেষ, কমপ্লিট। এরপর আমাদের কাস্টমাইজেশনের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এখানে দেখুন ফিউচার চ্যানেল। আচ্ছা, আমি প্রথম থেকে মাই চ্যানেলে যাচ্ছি। এখানে মাই চ্যানেলে চলে আসছি। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ফিচার্ড চ্যানেল। ফিচার্ড চ্যানেল মানে হচ্ছে আপনার বৈশিষ্ট্যযুক্ত চ্যানেল। আপনি এখানে যে কোনো কিছু চ্যানেল অ্যাড করে দিতে পারবেন, যেটা ইচ্ছা সেটা। মানে আপনার যদি কোনো আপনারই যদি আরও কোনো চ্যানেল থাকে আপনি সেটাও এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার বন্ধুর কোনো চ্যানেল থাকলে আপনি সেটাও এখানে দিয়ে দিতে পারেন। কোনো ভিজিটর যদি আপনার চ্যানেলে আসে তাহলে সে এই চ্যানেলগুলো এই পাশে দেখতে পাবে। আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পারবেন। দেখি আমার এখানে, দেখেন আমার এখানে ফিচার চ্যানেলগুলো অ্যাড করা আছে, টিস্ট্রিংয়ে অনেক কিছু আছে। আপনারও ঠিক সেরকমভাবে ফিচার চ্যানেল আসবে। তো এখানে অ্যাড করার জন্য আপনি অ্যাড চ্যানেলে ক্লিক করবেন। আমি একটা অ্যাড করলে আপনারা বুঝতে পারবেন। এখানে এই ফিচার চ্যানেলটা কেটে দিয়ে আমি লিখলাম মাই চ্যানেল, মাই আদার চ্যানেল। মাই আদার চ্যানেল দিলাম। নিচের বক্সে চ্যানেলের লিঙ্ক দিতে হবে। আমি আমার চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিব। মাই চ্যানেলে ক্লিক, সরি, মাই চ্যানেলে গেলে তো হবে না, আমার চ্যানেলে যাইতে হবে। মাই চ্যানেল গেলে তো আমার চ্যানেলে চলে যাচ্ছে। এটা হচ্ছে এই চ্যানেল। আচ্ছা, আমি ম্যানুয়ালিও তো লিখে নিয়ে নিতে পারি, কেননা আমার চ্যানেলটা ইউজার নেম দেওয়া সোহাগ 550 দিলে চলে আসে। এখানে আপনি আপনার চ্যানেল লিঙ্কটা দিবেন। জাস্ট আমি আমার ওই ম্যানুয়ালি লিঙ্কটা না দিয়ে, সরি, অটো লিঙ্কটা না দিয়ে ম্যানুয়ালি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। C/SUSAG550। এটা দেওয়ার পর জাস্ট অ্যাডে ক্লিক করবেন। দেখুন আমার চ্যানেলটা নিচে শো করতেছে। এরপর আপনি সবার নিচে ডান। এবার দেখেন এখানে আমার চ্যানেলটা শো করতেছে। যে কেউ আমার এই সোহাগ মাল্টিমিডিয়াতে আসলে সে দেখতে পাবে ডান পাশে মাই আদার চ্যানেল, এই লিস্টে আমার অন্য চ্যানেলটা শো করতেছে। এখান থেকে সে আমাকে চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারবে। এখানে আপনি চাইলে আরও লিঙ্ক অ্যাড করতে পারবেন, জয়টা দরকার আপনি ততটাই অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে এটা। এরপরে নিচে আছে, এটার কাজ শেষ, আমাদের এই কাজটা কমপ্লিট। এরপরে আমাদের যেটা কাস্টমাইজেশন সেকশনে, সেটা হচ্ছে পপুলার চ্যানেল অন ইউটিউব। মানে আপনার এই রিলেটেড আপনার চ্যানেলটা, মানে আমার চ্যানেলটা হচ্ছে সোহাগ মাল্টিমিডিয়া রিলেটেড যতগুলো চ্যানেল আছে সবগুলো এই যে এখানে পপুলার চ্যানেল ইউটিউবে শো করাইতে পারবেন আপনি। জাস্ট এই যে ডিসেবল করা আছে, এনেবলে একটা ক্লিক করলেন, এটা যদি এই যে এনেবল থাকে
তাহলেই এখানে সব শো করবে। যেহেতু আমার এখানে কোনো ভিডিও আপলোড করা নাই, কাস্টমাইজেশনটাও কমপ্লিট হয় নাই, সেহেতু এখানে শো করতেছে না। তো যখন আমার একটা দুইটা ভিডিও আপলোড করব, কাস্টমাইজেশনটা অ্যাবাউটে এই চ্যানেল আর্ট আইকনে এগুলো অ্যাড করব, তখন এখানে আমার রিলেটেড চ্যানেলগুলো শো করবে। তো এই দুইটা গেল কাস্টমাইজেশন সেকশনের, এটাও চলে গেল। কাস্টমাইজেশন সেকশনে আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা এখন দেখাচ্ছি না, অ্যাড সিলেকশনে যায় এখানে আরও কিছু কাজ আছে। তো আজকে আপাতত আমার নেটওয়ার্কের একটু সমস্যা, সেই জন্য আজকে কাস্টমাইজেশনটা ফুলফিল দেখাচ্ছি না, কেননা আজকে তেমন কাজও নেই, কেননা আমরা এসিও ভালোভাবে জানি না। আমার পরবর্তী ভিডিওটা আসছে চ্যানেল এসিও। আমরা কিন্তু ভিডিও এসিও নিয়ে সবাই দৌড়াদৌড়ি করি, ভিডিও এসিও করতে চাই, কিন্তু ভাই ভিডিও এসিওর চেয়ে আপনার চ্যানেলটা এসিও বেশি ইম্পর্ট্যান্ট। কেননা আপনার একটা ভিডিও এসিও করলেন, আপনার একটা ভিডিওই শুধু পাবলিক হলো, কিন্তু আপনি যখন চ্যানেলটা এসিও করে দিবেন, তখন কিন্তু আপনার সম্পূর্ণ চ্যানেলটাই এসিও হয়ে যাবে। এবং চ্যানেল এসিও হওয়া মানে আপনার সবগুলো ভিডিও এসিও হওয়া। একটা ভিডিও এসিও তো পরের ব্যাপার, আগে তো চ্যানেলটা এসিও করতে হবে না। তো আমার এর পরবর্তী ভিডিওটা আসছে কিভাবে আপনি চ্যানেলটাকে এসিও করবেন। চ্যানেলটাকে এসিও করার জন্য আপনারা এইগুলো এসিও করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে আজকেই রিলিজ হবে, হয়তো সেটা আজকেই বানাবো, নেটওয়ার্কটা একটু ঠিক হলেই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।